কিনুন না কিচেনে শুভেচ্ছা জানাই। আজকে আমি তৈরি করব পাস্তা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে বাজারে যাওয়ার কোনো ঝামেলা নাই। এটা রুটি, আটার রুটি বানাইছিলাম, ওইটা ধরেন এভাবে কেটে নিয়েছি। এগুলা দিয়ে বাড়িতেই যা উপকরণ আছে তা দিয়ে পাস্তা তৈরি করব। এটার মধ্যে কোনো ভেজাল নাই। বাচ্চাদের জন্য উপকারী, খাইতেও ভালো লাগে খুব। শুকনা মরিচ কাটে নিছি, কাঁচা মরিচ নাই, এই জন্য আর রসুন নিছি কুচি করে, আর দুটো পেঁয়াজ কুচি করে নিছি। তারপরে এই যে দুটা ডিম নিয়েছি, এইগুলো দিয়ে আমি আজকে পাস্তা তৈরি করে দেখাবো। এই যে দিয়ে দিলাম তেল, দুটা ফাটিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যাতে ডিমের কোনো ভাঙা অংশ যাতে ডিমে না যায়, তাহলে কিন্তু ব্যাটে অসুখ হবে। এখন ভাজে নিই। এত বেশি তেল দিলা, তেলটা পড়ে গেছে। তেলটা তুলে রাখলাম, একবার বড় বোতল তো তেলটা বেশি পড়ে গেছে। এতটা তেলের দরকার নাই, খুব অল্প তেলে হয়ে যাবে রান্না। এই তেল দিয়ে পুরাটা রান্না হয়ে যাবে। বেশি তেল খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। ডিমটা ভাজা হয়ে গেছে আমার। এখন দিয়ে দিব শুকনো মরিচ। রান্না করতে আসলে অনেক বোম ফোটে তেলের মধ্যে, সেই বোম কিন্তু রাঁধুনির মুখেও চলে যায়। রসুন দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা ভাজে নেব। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এটা হচ্ছে শুধু জামাইদের জন্য। জামাই বউদের জন্য হচ্ছে শ্বশুর বাড়ির জমের বাড়ি। তারপর ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ, হলুদের গুঁড়া অল্প, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আজকে কিন্তু আমার টমেটো সস নাই, এর জন্য একটু হালকা হলুদের গুঁড়া দিলাম। টমেটো সস দিবেন, সয়া সস দিবেন ঘরে। আমার আজকে টমেটো সস শেষ, বাড়ির বানানো টমেটো সস দিয়ে দিলাম। হালকা মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব দিয়ে দেব একটু সয়া সস, 1 চামচ পরিমাণ। টমেটো সস ছাড়া আমি করি না, আজকে কিন্তু বাসায় টমেটো সস নাই, এই জন্য আর দিলাম না। আপনারা টমেটো সস দিবেন, হয়তো ভালো লাগবে। দিলাম অল্প পরিমাণে লবণ, যেহেতু রুটিতে লবণ আছে, তারপরে মশলা তো লবণ আছে, তাই অল্প পরিমাণে
লবণটা বুঝে দিতে হবে। টমেটো সস না থাকলে যদি টমেটো থাকে তো অল্প মানে একটা টমেটো কাটে অল্প চিনি দিয়ে দিবেন, টমেটো সসের মতো হয়ে যাবে। আমার আজকে ঘরে টমেটো নাই, একটু দিয়ে দিব মশলাটা একটু পরে দিব, এখন দিয়ে দিব ডিমগুলো আগে। এখন উল্টা পাল্টা করে সুন্দর করে ভাজে নেবেন। আর মশলা একটা আমি এর আগে দিয়ে দিছিলাম, এই যে মশলাটা উপরে দিয়ে দিচ্ছি। অল্প খরচে বাড়িতে সুন্দর পাস্তা হয়ে গেছে। হ্যাঁ হয়েছে রেডি। ওকে ধরো